হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। তো এখানে রেডি হয়ে গেছি, আমি একটু বাইরে বেরাবো বলে। সচরাচর বাইরে বেরানো হয় না। আগে যখন কলেজে যেতাম তখন প্রতিনিয়ত কলেজে যেতাম, তো বাইরে তখন প্রতিনিয়ত বেড়াতে হতো। তখন মনে হতো কবে আমি বাড়ি থাকবো, একদিন ছুটি পেলে বা রবিবার দিন ভীষণ ভালো লাগতো। তো আমাদের সেমিস্টার সিস্টেম ছিল, ওই জন্য তো প্রতিনিয়ত যেতে হতো, প্রত্যেক দিনই যেতে হতো। এখন বাড়ি থাকি, এখন মনে হয় আমি একটু বাইরে বেরালে ভালো লাগে আর কি। তো দুটো মানে এর জন্য আমাকে বাইরে বেরানো হয়, দুটো জিনিসের জন্য। এক, আমার বাবুর ডাক্তার দেখাতে গেলে বাইরে বেড়াই, আর হলো ওর কিছু জিনিসপত্র কেনার জন্য বাইরে বেড়াই। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আজকেরও ঠিক তেমন কিছু জিনিসপত্রের প্রয়োজন, কেনার জন্য বেরাবো। অলমোস্ট রেডি, এবার আমি বেরাবো। তো বেরিয়ে গেছি, আমি বাড়ির সামনে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখা যাক, এখানে কিছু ফটো তুলে নিচ্ছিলাম, কারণ তোমাদের ছাড়তে হবে। তো একটা মানে এর মধ্যেই সাউন্ড ওভার দেওয়ার সময় একটা আওয়াজ হচ্ছে, তো আমার ছেলের টিস্যু পেপারগুলো বের করছে। তো এই সাউন্ডটাকে প্লিজ তোমরা একটু ইগনোর করো। তো এখানে এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমাদের গাড়ি ধরতে একটু মানে দূরে আর কি হেঁটে হেঁটে যেতে হয়। এখানে আমার বাবু নিয়ে আমার মা খেলা করছে, ওকে নিয়ে যাব না, ওকে রেখে যাব, মার কাছেই থাকবে ও। তো ওকে লুকিয়ে যেতে হবে, আমাকে দেখলে তো কাঁদবে। তো এর মধ্যে বলছিলাম, আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে তাদেরকে আমি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। তো তাদেরকে আমার একটা কথা বলার আছে যে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, কমেন্ট করলে তবে আমি তোমাদের পরিবারে যেতে পারবো, তোমাদের প্রোফাইল থেকে বা ফেস থেকে যাই হোক ঘুরে আসতে পারবো। তো এখানে আমি এক গাড়ি উঠে গেছি, যাচ্ছি এখানে। তো আমার বাবুকে মানে একটু কাঁদছিল, আমি লুকিয়ে চলে এসেছি। যাই হোক, কি তেমন কোনো জিনিস কেনার নেই, 6-7টা আমার বাবুর কিছু মেডিসিন আর টিস্যু, তারপর আর টুকটাক জিনিসপত্র কেনার আছে। তো এখানে আমি লক্ষ্মীকান্তপুরে নেমে গেছি। লক্ষ্মীকান্তপুরের আশেপাশে যদি কোনো বন্ধুরা আমার ভিডিওটা দেখো, অবশ্যই কমেন্ট করে জানো। এমনকি কে কোথা থেকে বলছো আমাকে জানাতে পারো, আমি তাদের কমেন্টসে অবশ্যই রিপ্লাই দেবো। প্রত্যেকটা কমেন্টেই আমি রিপ্লাই দিই। তেমন এই ভিডিওতে যারা কমেন্ট করবে অবশ্যই রিপ্লাই দিয়ে আসবে। তো দোকানের কাছাকাছি চলে এসেছি। এই দোকানটা থেকে আমি বেশিরভাগ জিনিসপত্র কিনি, কারণ এখানে 20-25% ছাড়, অনেকটাই ছাড় দেয়, যার জন্য আমার সুবিধা হয় কিনতে। পয়সা তো বাঁচাতেই হবে। তো লক্ষ্মীকান্তপুর আশেপাশে যারা থাকো তারা নিশ্চয়ই চেনে দোকানটা। তো কিনে নিয়েছি অলমোস্ট জিনিসপত্র, 2-3টে মানে জিনিস কেনা। তো যেগুলো বাকি আছে সেগুলো আবার অন্য দোকান থেকে কিনতে হবে। এই হলো প্রবলেম, যে ডাক্তার দেখাবে সেই ডাক্তারের জিনিসপত্র সেই ডাক্তারখানায় পাওয়া যাবে, আউট পাওয়া যায় না। তো এখানে আমি চলে এসেছি সেই ডাক্তারের দোকানে জিনিসপত্রগুলো কিনতে তো হবে। তো এবার আমি কেনাকাটা করে বাড়ি ফিরবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।